গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আমাদের গাটুরা পশ্চিম পাড়া মানবিক সংগঠন গ্রুপের পক্ষ থেকে আমাদের এলাকার গুরুস্থানটা পরিষ্কার করা হচ্ছে। তো আমাদের সামনে এখন সাবির কাকা আছে। তো সাবির কাকা কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম। গাটোরা পশ্চিম পাড়া মানবিক সংগঠনের আমরা সব সদস্য মিলে আজকে আমাদের গাটোরা পশ্চিম পাড়ার আমাদের যে গুরুস্থান, এই গুরুস্থানের আমরা যে ঘাস হয়েছে, ঘাসগুলো আমরা পরিষ্কার করতেছি। আমরা সবাই সকাল 6টা থেকে লাগছে এ পর্যন্ত আমরা করতেছি। আপনারা যদি আরো যারা আছেন তারা যদি সবাই যদি ধরতেন তাহলে সেটা কাজটা একটু দ্রুত হয়ে যেত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনটা যদি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে। তো আমাদের সামনে এখন কেশিয়ার উজ্জ্বল কাহা। তো দেখেন কিভাবে কুবাইতেছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই মিলে আমরা গুরুস্থানটা পরিষ্কার করতেছি। সবাই মোটামুটি আসছে, আর কিছু কিছু লোক বাকি আছে, এরা যাইতো আরো একটু তাড়াতাড়ি হইতো। তো সমস্যা নেই, আমরা সবাই মিলে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে যাবো। মোটামুটি কাজ শেষ হয়েছে, অল্প কিছুক্ষণ করলে আমরা কাজটা শেষ করতে পারবো। সবাই আমরার জন্য দোয়া করবেন, আমরা যেমন সবসময় এই ধরনের কাজ করতে পারি। তো আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রধান কেশিয়ার জুনায়েদ ভাই। তো জুনায়েদ ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। কাটোয়া পশ্চিমপাড়া মানবিক সংগঠনের সকল সদস্যবৃন্দ, আমরা আমাদের এই অত্র মহল্লার পশ্চিমপাড়ার আমাদের এই কবরস্থান দীর্ঘদিন যাবৎ ঘাস একবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তো আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ আজকে উপস্থিত থেকে এই গুরুস্থানের ঘাসের পরিষ্কারের জন্য আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই মানবিক সংগঠনের পাশে সবাই থাকবেন এবং সকলে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই বলে আমরা ইনশাল্লাহ মানে সবসময় যাতে এই মানবিকতার কাজে আমরা সবসময় করতে পারি, সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। তো এখন আমাদের সামনে কিছু কথা বলবে আমাদের জুয়েল কাকা, মানে হেনা বাবুসি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ আমরা কাটা শেষ হয়ে গেছে গা, আর 15-20 মিনিট পরে সবাই মিলে ইনশাল্লাহ। তো আমাদের সামনে এখন প্রচার সম্পাদক মানে আমার শাহিন ভাই কিছু একটা কথা বলবে আমাদেরকে নিয়ে। তো শাহিন ভাই বলেন। আসলে আমরা এখন মহা আনন্দে আছি। আসলে এটা শেষ করার নাই। আসলে আমরা যে কাজটা করতেছি আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আপনারা প্রবাসে যারা আছেন এবং দেশের যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এভাবে মানবিক কাজগুলা করতে পারি। আমাদের গুরুস্থানরা বেহাল দশা ছিল, আপনারা সবাই জানেন, ভিডিও পাইছেন। আমরা যাতে ভালোভাবে এই কাজটা করতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন আর একটু সহযোগিতা করবেন যাতে আমরা সামনে অনেক দূর আগায় নিতে পারি আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো আমাদের সামনে এখন কিছু কথা বলবে আমাদের মুজাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাটোয়া পশ্চিমপাড়া মানবিক একটা সংগঠন আছে। এই সংগঠনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা এবং এলাকার রাস্তাঘাট এবং গুরুস্থান এই সুবাদে আজকে শুক্রবার, আজকে আমরা সকাল থেকেই গুরুস্থানটি পরিষ্কার করতেছি। গুরুস্থানের মধ্যে খুবই ঘাস ভরপুর হয়ে গেছে। এই জন্য আমাদের মানবিক সংগঠনের নেতাকর্মী এবং সদস্য যারা বৃন্দ আছেন তারা সবাই মিলে এই ঘাসগুলা পরিষ্কার করতেছি। তো আমাদের সামনে এখন কথা বলবে আমাদের সভাপতি আমাদের নজরুল কাকা। কাকা, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের মানবিক সংগঠন ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে, প্রতি কয়েক মাস পরে পরই কবরস্থানের ঘাস হয়ে যায়, এই ঘাসগুলা পরিষ্কার করা হয়। এই যে পোলাপান একত্রিত হইয়া এই যে সোয়াবের কাজগুলা করতেছে, হ্যাঁ, এটার জন্য পোলাপানকে অনেক ধন্যবাদ। এবং প্রবাসে যারা আছে এটার একটা ফান্ড আছে, আমরা হয়তো কিছুদিনের ভিতরে একটা কাজ আমরা করব, ওই যে ছাদরা, হ্যাঁ, এই ছাদরা করা হবে। হ্যাঁ, এই যে ছাদরা এটা বাকি রয়েছে,
প্রায় 60,000 টাকার মতন খরচ যাবে। এই যে ছাদরা, এটা যদি আমরা দিয়ে দিই আলহামদুলিল্লাহ, বৃষ্টি বাদল আসলে এটার নিচে থাকতে পারবো। হ্যাঁ, আরেকটা ওই যে লাশ কবর দেওয়ার সময় মনে করো বৃষ্টি টিষ্টি হইলে যেমন এটা উপরে দেওয়া যায়, এসএস এর একটা বক্সের মতন বানানো হবে। এটার জন্য আমাদের বিদেশে প্রবাসী ভাই ও বাতিজার কাছে আমাদের একটা আবদার, এটা যেমন হয়ে গেলে আমাদের কবরস্থানে আর কোনো সমস্যা থাকবে না।